আজকের ভিডিওটা স্পেশালি যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি দেবে তাদের জন্য। তো গ্রুপ সি গ্রুপ ডির ফাইনালি কিন্তু ডেট জানা গেল কবে পরীক্ষা হতে পারে। দেখো, যদিও আমরা জানি অফিসিয়াল ভাবে কিন্তু প্রকাশ হয়নি, তাও আমরা কিন্তু এখানে এই যে নিউজটা প্রকাশিত হয়েছে এই নিউজ থেকে কিন্তু আমরা 80% শিওর হয়ে যেতে পারি যে পরীক্ষাটা কবে হতে পারে। দেখো, একদম সুন্দরভাবে লেখা আছে যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি কর্মী নিয়োগের পরীক্ষা হতে পারে 1 এবং 8ই মার্চ। সম্ভাবনা আছে, ঠিক আছে। এবং এই সম্ভাবনাটা একটু বেশি কেন, কারণটা বলছি। কারণ বলছে, দেখো সুন্দরভাবে লেখা আছে, এই সময় পত্রিকা এটা কিন্তু প্রকাশিত হয়েছে, একদম সুন্দরভাবে তোমরা দেখে নাও। বলছে দেখো, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা মিটলেই স্কুল সার্ভিস কমিশন মানে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মী নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চাইছে। তাহলে লিখিত পরীক্ষাটা কিন্তু এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মিটলেই কিন্তু নিতে চাইছে। বিধানসভা ভোটের আগেই কর্মী নিয়োগ পরীক্ষার শিক্ষাকর্মী নিয়োগ পরীক্ষার লিখিত পরীক্ষা হোক চাইছে রাজ্য, এটা কিন্তু রাজ্য সরকারও কিন্তু চাইছে। সেই মতো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্কুলে গ্রুপ সি এবং ডি পোস্টে নিয়োগের পরীক্ষা হতে পারে 1 এবং 8ই মার্চ। তাহলে 1 তারিখ এবং 8 তারিখ পরীক্ষা হওয়ার প্রবাবিলিটি বা সম্ভাবনা কিন্তু আছে। এবং দেখো, তোমরা নিশ্চয়ই জানো যে টোটাল ফর্ম ফিল আপ করেছে 16 লক্ষ, আর টোটাল সিট আছে কত না, গ্রুপ সি তে 2989 এবং গ্রুপ ডি তে 5488, এই কিন্তু সিট সংখ্যা আছে। স্কুল শিক্ষা দপ্তর যেটা চাইছিল যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে পরীক্ষা সেটা 1ই মার্চ এবং 15ই মার্চ পরীক্ষা নিতে চাইছিল। বাট রাজ্য সরকার কি চাইছে যে না, ঠিক আছে, যেহেতু এরপরে ভোট আসবে, ভোটের দামামা বেঁচে যাবে, সুতরাং কিন্তু পরীক্ষাটা আমাদের আর ডিলে করলে চলবে না, ঠিক আছে। তাই কিন্তু রাজ্য সরকার চাইছে 1 এবং 8, এই 1 এবং 8ই মার্চ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা কিন্তু নিতে চাইছে। এবারে তোমরা যারা এখনো ওয়েট করছো নিজেরা যে কবে পরীক্ষা হবে তার কোনো ঠিক নেই, পড়াশোনা এখন নয়, সেই যখন ডেট ঘোষণা হবে তারপরে পড়াশোনা করব, তখন কিন্তু আর চাকরি তোমার হবে না। কেন হবে না? কারণ তোমাকে কিন্তু প্রিপারেশনটা আগে থেকে নিতে হবে। কারণ 16 লক্ষ ফর্ম ফিল আপ করে তারা কিন্তু বসে নেই, তারা কিন্তু অলরেডি পড়াশোনা শুরু করে দিয়েছে। এবার তোমরা যদি বলো না সবাই করুক তবে আমি করব, তাহলে তুমি কিন্তু সবাই চাকরি পাবে, তুমি পাবে না। এটাই হচ্ছে কথা। কারণ যে 16 লাখ ছেলে ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে এমনও কিছু ছেলে আছে যারা ক্লার্কশিপ মিসলেনিয়াস মেন্স দিয়ে আছে, ঠিক আছে। আবার এমনও কিছু ছেলে আছে যারা বিসিএস এর ক্যান্ডিডেট আছে, সুতরাং তাদের সঙ্গেও কিন্তু তোমাদেরকে লড়াইটা করতে হবে। তারা চাইবে কি যে এটা খুব দ্রুত নিয়োগ হয়ে যাবে, সুতরাং আমরা এই চাকরিটা আপাতত ঢুকে যাই, তারপরে আমরা দেখব নেক্সট কি আছে। যে পরীক্ষাগুলো আমরা অলরেডি দিয়ে রেখেছি, ধরো কেউ মিসলেনিয়াস দিয়েছে, কেউ ক্লার্কশিপ দিয়েছে মেন, সেগুলো তারা তারপরে কিন্তু নিয়োগটা হবে, কারণ এই নিয়োগটা খুব দ্রুত হবে, এই নিয়োগে কিন্তু বেশি সময় যাবে না। এবারে তোমরা যারা এখনো ভাবছো পড়াশোনা করব না বা এখনো শুরু করব না, তারা কিন্তু শুরু করে দাও, সময় কিন্তু আর বেশি নেই। সময় এবং সুযোগ বারবার কিন্তু আসবে না, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো যে একাদশ দ্বাদশের কিন্তু অলরেডি তালিকা প্রকাশ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে একাদশ দ্বাদশের কিন্তু এবারে নিয়োগ কিন্তু অলরেডি হয়ে গেল ধরতে পারো, কারণ যে তালিকা প্রকাশিত হয়েছে তারা কিন্তু চাকরি পেয়ে গেল। এরপরে যদিও ওয়েটিং লিস্ট আছে আমরা জানি, তো সেই বিষয়টা পরে। তাহলে এখন হচ্ছে কি, এবার তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। যারা মনে হচ্ছে 9-10 দিয়ে রেখেছো, 11-12 এর নাম নেই, ঠিক আছে, 19 দিয়ে রেখেছো, কোনো ব্যাপার নেই, তুমি তাও কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির জন্য পড়ো। আর যারা চাকরি পেয়ে গেছো 11-12 তাদের তো কোনো ব্যাপার নেই, তারা এনজয় করো, ঠিক আছে। আর তোমরা যারা আমার ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছো, অলরেডি গ্রুপ সি গ্রুপ ডির ব্যাচ ক্লাস কিন্তু চলছে, তারা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারো। 7872141322 অ্যাডমিশন কিন্তু চলছে এবং ক্লাস কিন্তু একদম জোর কদমে চলছে। প্রত্যেকে ভালো থাকবে, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর বেশি সময় তোমাদের কাছে আমি নেব না, তোমরা কিন্তু বারবারই বলছি তোমরা কিন্তু শুরু করে দাও প্রিপারেশন।